ভিতরে। আবু জেহেল যখন বারবার বলতেছেন, হে ভিক্ষু, মক্কার ধনী মানুষ তাদের কি দিল একটু দেখা। ভিক্ষুক আস্তে আস্তে করে হাতের যখন মুষ্টি খুলতে শুরু করলেন, ভিক্ষুকের চোখ দিয়ে পানিগুলো গেরায় গেরায় পড়তে শুরু করছে। আবু জেহেল জিজ্ঞাসা করে, ভিক্ষুক পরে বললাম হাত দেখাইতে, হাত খোলার পরে তুই নিজেই কাঁদতেছিস, কারণ কি? আমরা তো কিছু বুঝতে পারলাম না। এমনি ভিক্ষুক আবু জেহেলের সামনে নিয়ে যখন হাত বের করে দিলেন, তাকাই দেখে হাতের মুষ্টির ভিতরে 7টা মণিমুক্তা। ভিক্ষুকের চোখে পানি দেখে আবু জেহেল ডাক দিয়ে বলেন, তোমাকে 7টা মণিমুক্তা দিল, হাত তুলতে লাগে, তুমি কেন কান্না? বুঝলাম না। আবু জেহেলের সামনে ভিক্ষুক চোখের পানি ছেড়ে বলেন, আবু জেহেল, তোমার মতো আমিও মূর্খ হয়ে গিয়েছিলাম, তোমার মতো আমিও জাহিল হয়ে গিয়েছিলাম। আমি যখন মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যায় বললাম, কিছু দাও, আমাকে ওই আবু জেহেলের বাহিনীরা পাঠাইছে। খুব চিন্তায় বিমূঢ় হয়ে পড়ল, কি করবে। আমাকে তখন বললো, তোমার ডান হাতটা আমার সামনে প্রসারিত করো। আমি ডান হাত তার সামনে বাড়াই দিলাম। বলে ডান হাত বাড়াই দিতে 2 ঠোঁটের মাঝখান থেকে একটা বাতাস আমার হাতের মুষ্টির ভিতরে ঢুকাই দিয়া বলেন, হাতের মুষ্টি বন্ধ কর। এটা আবু জেহেলের সামনে যায় খুলবে। হেরে আবু জেহেল, কিছুই দেই নাই। একজন মুসলমানের মুখের ফুয়ের ভিতরে এত বড় বরকত। এ আবু জেহেল, তোমরা উপহাস করার জন্য আমাকে পাঠাইছিলে। আমি যখন তার সামনে যেয়ে বললাম, সে চিন্তায় মেঘ পড়ে গিয়েছিল। রে আবু জেহেল, কি মুসলমানদের মুখের এই বাতাস? বুঝতে পারি নাই। তুমি বলার কারণে তার সামনে যেয়ে বললাম, কিন্তু আজকে দেখলাম তার ফুয়ের ভিতরে কত বড় কুদরত আছে কিনা বলেন? কুদরত মুসলমানদের জবানের ভিতরে কত বড় শক্তি, এটা আল্লাহ দিয়ে আছেন। বলে মুসলমানদের আওয়াজের ভিতরে কত বড় শক্তি। পৃথিবীর মানুষ মুসলমানদের আওয়াজ যারা দেখছে, তারা জানে মুসলমানদের আওয়াজের মধ্যে কত বড় শক্তি। আবু জেহেল এত বুঝে না মুসলমানদের আওয়াজ শক্তি কত। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের সাথীদের ভিতর থেকে 12 জন সাথীকে ইহুদিরা ধরে নিয়ে গেল। কারা? ইহুদিরা ধরে নিয়ে গেল, ধরে নিয়ে বন্দী করে রাখছে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, 12 জন সাথী নিয়ে বলেন, চলো যাই, আমাদের বন্ধুদেরকে কাফেরের হাত থেকে মুক্ত করতে যাই। না কোনো অস্ত্র নিয়ে গেছে, না কোনো প্রকারের তরবারি নিয়ে গেছে। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, সাথীরা আল্লাহু আকবার আওয়াজ লাগাও। তো জমিন কাঁপতেছে, বাড়িঘর কাঁপতেছে, গাছপালা কাঁপতেছে। ইহুদি বাদশা জিজ্ঞেস করে, খালিদ বিন ওলীদ, তোমাদের আওয়াজের কারণে জমিন কাঁপে, কারণ কি? বলে, এখনো বুঝোস নাই? আরেকবার যদি জবান দিয়ে আল্লাহু আকবার বের করে দেই, জমিন ফেটে যাবে। বলস কি আবার বলতাম? বলে যে না, তোমরা কি চাও? বলে, তোর কাছে বললাম আমাদের ভাইদেরকে মুক্ত করে দে। আরেকবার আমাদের জবান দিয়ে আল্লাহু আকবার আওয়াজ বাইর করিস না। যদি বাইর করে দেই তাহলে জমিন ফেটে যাবে, তোর বিল্ডিং ভেঙ্গে চুরমার হয়ে যাবে। জলদি করে ওই ইহুদি বাদশা দৌড়ায় যায় 12 জন সাথীরে জেলখানা থেকে মুক্ত করে দিয়ে দিলেন। কি বলেন, মুখের আওয়াজ শক্তি আছে কিনা? আর আমাদের আওয়াজ মশা লড়ে না, আমাদের আওয়াজে মশা লড়ে না। এই জন্য আমি একটা আয়াত তেলাওয়াত করছি, আপনারা রাগ করলো এই কিছু কথা বলতে হবে।
রাগ না করলে কথা বলতে হবে। যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াত নিয়ে কিছু কথা বলতে চাই। যদি আমরা এই আয়াতের রোগী হই তো মন খারাপ হইব, তো মন খারাপ হইলে কি বলতে হইব না? আওয়াজ দিয়ে আসতে দেন। যদি মন খারাপ হয় তবে বলতে হবে, কারণ যে রোগের কারণে আমাদের আওয়াজের ভিতরে শক্তি নাই, যে রোগের কারণে দোয়া করলে দোয়া কবুল হয় না, যে রোগের কারণে মানুষ মসজিদে যাওয়া থেকে বিরত, যে রোগের কারণে মানুষ আমল ছেড়ে দিছে, যে রোগের কারণে মানুষ মানুষত্ব থেকে দূরে সরে পড়ছে, এই জন্য আমাদের কি রোগ, এটা রোগের কথা বলতে হবে। সবাই শুনতে রাজি আছেন? রোগ সম্পর্কে শুনলে যদি কেউ যদি রোগ থেকে আল্লাহর কাছে মাপ চায়া ফেলে, আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ আসমান বরাবর জমিন বরাবর গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই মাহফিল থেকে যেন সবাই মাপ নিয়ে ঘরে যেতে পারি, সবাই গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে মাফের আশা করে গুনাহ থেকে বেঁচে এই মাহফিল থেকে বাড়ি যাওয়ার নিয়ত সবার আছে তো? মাহফিল এলাম কেন? অনেক দেখা যায় যে অনেক জায়গায় যাও গাঞ্জা খাইতো, ওইখানে যাই গাঞ্জা, বাড়ির থাকতে নামাজ পড়ি নাই, ওইখানে ঘুরে এলাম, নামাজ পড়ি নাই, এরপরে নামাজ পড়ি, তো লাভ হইল? আমার তো একটা সফরের দ্বারা, আমার একটা চলার দ্বারা তো কমপক্ষে আমার পরিবর্তন হওয়া দরকার কিনা বলেন? আজকের মাহফিল থেকে সকলের পড়ে আল্লাহ, তাহলে কিছু বলুন যায় আমরা কোন রোগে আক্রান্ত হয়ে আছি? এই রোগের কথা একটু পরে বলতেছি। তো মুসলমানদের শক্তি কত বড় ছিল এটা আবার আপনার জানা থাকা দরকার। শক্তি কত বড় ছিল। একদিন খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঈমানের দল মারার জন্য চেষ্টা করতেছে, খালি মারতে চায়, মারার জন্য চেষ্টা করে, কিন্তু কোন যুদ্ধেই তারে মারতে পারে না। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ত ছিল যে উনিও যেন শহীদ হয়, কিন্তু এই জন্য উনি বীরত্বের সাথে যুদ্ধ করতেন। যখন কোনোভাবেই তারে মারতে পারে না, তো ওরা পরামর্শ করেন তারে কিভাবে মারা যায়। ইহুদি নেতা বললেন, এরে মারার আমার কাছে কিছু কৌশল আছে। কি কৌশল? বলে কৌশল হলো তারে আমি আমার বাড়িতে মেহমান বানানোর দাওয়াত দিব, আর আমি যখন দাওয়াত দিয়ে বাড়িতে আনবো তখন তোমরা সবাই মিলে অস্ত্র দিয়ে হাজির হয়ে এরে মারবে। দেখছেন কি করবো? বাড়িতে মেহমান বানায় মারবো, এটা কোনো মানুষের কাম? এটা পশুত্বের কাম হতে। ওনারা দাওয়াত দিতে গেছে, বলছেন যে আপনাকে আমি খুব মহব্বত করি। আসলে মহব্বত করে কি মিথ্যা? আপনাকে মহব্বত করি, আমার বাড়িতে একটু মেহমান বলবেন এক বেলা খাওয়ার জন্য। উনি বলেন তোমার বাড়িতে খাবার লাগে আমার এই সময় নেই, তোমার বাড়িতে এক বেলা খাবার জন্য এত দূরে যাওয়া আমার সময় নেই। তো চিন্তা করলেন তো হয়তো আমারটা কবুল হলো না। তো আবার কূটনৈতিক মানুষ তো, আবার নেতারা আবার কে বাজায় না, তা কূটনৈতিক মানুষ পরে বলছে শুনেন, আপনার বক্তৃতা, আপনার অনুর্বশী আলোচনা আমাদের এলাকার লোক এতই পছন্দ করে, আমি এলাকার সমস্ত লোককে জমাই দিব, আপনি ইসলামের পক্ষে তাদেরকে দাওয়াত দিবেন। এটা বললো তো রাজি না। তো উনি যখন বলছেন রাজি, ঠিক আছে দিন তারিখ ঠিক করা হয়েছে, এত তারিখে যাওয়া হবে বাড়িতে, এত তারিখে। এখন ইহুদি নেতা করছে কি, যেই রাস্তা দিয়ে উনি ওই ইহুদি নেতার ঘরে যাবে, এই রাস্তার মাঝে একটা স্বর্ণ দিয়ে গেট বাঁধে। স্বর্ণ দিয়ে গেট বাঁধার উদ্দেশ্য হলো দামি জিনিস দিয়ে গেট বাঁধছে, একটু নেচা গেরা গেট বাঁধলে মাথা নেচা গেরা যায়, কারণ দামি জিনিস তো ভাঙতো না, ভাঙবো নাকি, এই নিয়ত করে গেট বাঁধছে। খালিদ বিন ওলীদ বলছে আপনি একাই দেন, আপনি একাই যথেষ্ট, আর লোক দরকার না, মানে আর কি হলে যদি কিলাকিলি না পারে তো ওনারে একাই দেওয়া, ওনার সাথে মারামারি করে মায়ের ফেলবে।
খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা টাইম মতো আসলো, আয়েশা দেখে যেখানে রাস্তা দিয়া ভিতরে ঢুকবে গেট বাঁধছে, গেটটা স্মরণের। উনি চিন্তা করেন আমার লাগে স্মরণ দিয়ে গেট বাঁধলো কেন, এবার কিন্তু আছে। পরে তাকায় দেখে গেটটা নেচা, ঘুরাই সোয়ার হয়ে ভিতরে ঢুকা যাবে না, আর ঢুকতে গেলে মাথা কি করতে হবে, সাবরা করতে হবে। মাথা নিচু করে, গেটের মাথা নিচু করে মুসলমান, এটা ইহুদি ভাবলো কেমনে? এইভাবে মনে মনে ভাবছেন প্রথমেই হেরে মাথা নিচু করে ভিতরে ঢুকাম। তো এমনি উনি বললেন, ঘোড়ার লাগামে ধরে ঘোড়াকে থামাইলেন, আর বলতেছে লোকজন দৌড়ায় আসছে, হযরত আপনি ভিতরে আসেন। বলতেছে তোমার মালিককে ডাকো। মালিককে ডাক দিছে, মালিককে ডাকে আনার পর বলতেছে, জি হযরত আপনার আশা দেখে আমার খুব আনন্দ লাগতেছে। বলে ঠিক আছে, তোমার কথা মতো আমি তো ভিতরে ঢুকছি, আসছি, কিন্তু আমি এই গেট দিয়ে ভিতরে ঢুকবো না। কেন কেন গেট দিয়ে ভিতরে ঢুকবেন না কেন? অসুবিধাটা কি? অসুবিধা পরে বলবো, তোমার এই গেট দিয়ে ঢুকবো না। বলে আপনার জন্য আমি স্বর্ণ দিয়ে গেট বানাইলাম, ঢুকবেন না কেন? বলে তোমার এই গেট যদি আমার ভিতরে ঢুকাইতে হয় তাহলে তোমার এই গেট ভাঙতে হবে, তার ভিতরে ঢুকবে। ইহুদি নেতা বলে যে অসুবিধা কি, আপনার জন্য আপনাকে আপ্যায়ন করার জন্য সুন্দর করে স্বর্ণ দিয়ে গেট বানলাম, এখন আপনি গেট ভাঙতে বলেন, কি অসুবিধা? বলে অসুবিধা হলো তোমার গেটটা নেচা হয়েছে, আমার মাথা লেগে যা। পরে বলে যে খালিদ বিন ওয়ালিদ আপনি একটু মাথাটা নিচে করে চলে আসেন। কি করে নিচে আসতে? মাথাটা নিচে করে, হ্যাঁ তো উদ্দেশ্য এটা। উনি বললেন, ইহুদি এটা মুসলমানের মাথা, এই তোমার এই স্বর্ণের গেটের সামনে মুসলমানের মাথা কখনো নত হবে না, যে মাথা একমাত্র আল্লাহ তাআলার দরবার ছাড়া কোথাও নত করে না। আর তুই মনে করতেছস তোর স্বর্ণের গেট দেখে আমি মাথা নত করবো? ওই ভাঙবে আর নালে চলে গেলাম। আমি দাওয়াত গ্রহণ করছি, আসছি, কিন্তু তোর গেটের লেগে ভিতরে ঢুকলাম। এখন এর মাথা গরম হয়েছিনি, যেহেতু গেট না ভাঙলে যেত না। আর বাড়িতে নিয়ে আইসা শিকারি ছাইরা দেওয়া কিনা ঠিক না। পরে গেট ভাঙছে, কি ভাঙছে? গেট ভাঙছে। ওনার লোকে কয়জন? ওনার লোকে কয়জন? আর ওরা হাজার হাজার লোক। কোন পুরো আছে? গেট ভেঙে গেছে, ভিতরে ঢুকাইছে। ভিতরে ঢুকার পরে যে চেয়ার গুলো আছে সবগুলো চেয়ার স্মরণের, আর ওনারে স্বর্ণের চেয়ারে বসাবে। আমরা আমাদের নবীকে কি মহব্বত করি, আর সাহাবায়ে কেরাম নবীকে কি মহব্বত করত। আজকে যদি আমাদের কাউকে আমেরিকা যাওয়ার পরে স্বর্ণের চেয়ার দিয়ে বসবো কিনা? কথা বলা, বসবো কিনা? আর গল্প করবো আমাদেরকে স্বর্ণের চেয়ার। উনি বলতেছেন, ইহুদি নেতা বলে, জি তুমি যে চেয়ার গুলো রাখছো, একটা চেয়ারও আমি বসার যোগ্য না। আচ্ছা বলেন, স্বর্ণের চেয়ে দামি আর কোন জায়গা আছে? একটা চেয়ার আমি বসার যোগ্য না। ইহুদি নেতা বলেন, কেন? বলে আমার যদি বসাইতে হয় একটা কাঠের চেয়ার দাও। ইহুদি নেতা বললেন, আমি শুনছি আগে মুসলমানরা একটু বেকুব, ব্রেন কম, মাথার টুপি দে তো, এর লেগে ব্রেনটা হাঁটতে থাকতে। এই বেটা, স্বর্ণের দাম বেশি না কাঠের দাম বেশি? তোমার সম্মানার্থে স্বর্ণ দেওয়া গেট আমি চেয়ার বানাইলাম, তুমি কাঠের চেয়ার চাও। বলতেছে কোনটার দাম বেশি তা আমি আমার দেখা দরকার নাই, আমি কইছি কাঠের চেয়ার দিয়ে তাহলে বলবেন থাকবো। ইহুদি ডাক দিয়ে বলেন, অসুবিধাটা কি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঁচা কণ্ঠে উঁচা আওয়াজে বলেন, এ ইহুদি, আমার নবী বলে গেছেন মুসলমান যারা পুরুষ হবেন, মুসলমান পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম।
তোর এই বালাখানার সুন্দরের জন্য আমি আমার নবীর কথার বাইরে চলতে পারবো না। যদি জান চলে যাবে, তারপর আমার নবীর কথার বাইরে আমি চলবো না। যদি স্বর্ণের চেয়ার সরায়াম, কাঠের চেয়ার দেশ ফেলে বসবো, আর নাইলে বসবো না। তখন এর মাথা গরম হয়েছে, বলে আসলে তো মুসলমানরা নবীর মানে খুব ভালো। উনি যখন না করছেন, এর যত চেষ্টাই করি কি করবে না, স্বর্ণের চেয়ারে আমরা কি করবো? আমরা তো বলবো খুশি হইব, পুরস্কার দিব, আর কত কিছু দেব। তোমার আপ্যায়ন তো খুশি হইলাম, কইব না? কাঠের চেয়ার আল্লাহ তার লাগি স্বর্ণের চেয়ার সরাই দিয়া। এখন ইহুদি নিজের মনের কথা বলতেছে, বলে জানোনি তোমারে কেন আমি দাওয়াত দিয়ে আনছি? বলে কেন দাওয়াত দিয়ে আনছে? ও দেখো যতগুলো লোক দাঁড়ায় আছে, সবগুলো লোক প্রত্যেকের হাতে অস্ত্র আছে, তোমাকে মারার জন্য সব তৈরি। আজকে শোনার চান, এখান থেকে বাঁচার কোনো তরিকা তোমার নাই, কি নাই? বাঁচার কোনো তরিকা নাই। এতগুলো মানুষ শেষ দিলে তোমার মারা যাবে। এত মানুষ তারা। খালিদ বিন ওলীদ বলেন তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে, আগে তোর লোভে আমার হয়ে যাবে। মঞ্চের মধ্যে দাঁড়ানো, আর এমনি বাম হাত দিয়া খপ করে ওই ইহুদি নেতার মাথার চুলে ধরলেন, আর ডান পাদুর থেকে তরবারি ডান হাত দিয়ে বের করলেন, গলার মধ্যে লাগায় বলে তোরে আমি আগে শেষ করে গেলাম। তো লোকজন দেখতেছে যে মুসলমানের বাপ তো খেপা গেছে, এখন তো নেতারা মেরা ফেলবো। নেতার গলা কাইটা পরে আমরা দিকে চলবে। নেতা মরে গেলে আমরা মারলে লাভটা কি? আমরা কাজেই বাদ দিব। যে কালি ইহুদি নেতার মাথার চুলো যারা গলার মধ্যে তরবারি লাগাই দিছে, মাহফিলে যা তিন লোকজন যা কিছু লিয়ে আইছে, যার হাতে যত অস্ত্র আছে সব লইয়া এমন দৌড়াদৌড়ি, পুরা ময়দান ফাঁকা হয়ে গেছে, কেউ নাই, জান দিয়া লাভ নাই। ওর ইহুদিরে জিজ্ঞাসা করে, কিরে তোরে কি মারতাম না ছাড়তাম? ইহুদি তো আমার মাইরা লাভ দেখি। বললো যে তোর লোকগুলো কই যারা দাওয়াত দিয়ে আনছিল আমার মারতে, সব তো আমার একাতে বাগছে। তখন উনি বললেন, আমরা মুসলমান দুর্বলকে কোনোদিন আক্রমণ করি না, আক্রান্ত হলে প্রতিহত করি। আক্রান্ত হলে কি করে? প্রতিহত করি। আমরা দুর্বলকে আক্রমণ করি না, আক্রান্ত হলে প্রতিহত করি। মুসলমানদের অভ্যাসটি নেই আক্রান্ত হলে না প্রতিহত করা। এখন এই খবরটা মদিনায় পৌঁছে গেছে। মদিনায় পৌঁছে গেছে খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিথ্যাভাবে তারা দাওয়াত দিয়ে নিয়ে তারা জেলখানায় বন্দী করছে। সাহাবায়ে কেরাম আসতে শুরু করছেন। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে ঘোড়ায় সওয়ার হয়ে ইহুদি বাদশাকে রাইখা রওনা হয়েছে। রাস্তায় গিয়ে দেখা হলো, সাহাবায়ে কেরাম বলতো, তুমি কেমনে আইতেছো? শুনলাম তোমারা তারা বন্দী করছিল। খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়া বলেন, আপনারা কি করে বিশ্বাস করলেন একজন মুসলমানকে হাজার হাজার বেঈমান মারতে পারে? আপনারা কিভাবে বিশ্বাস করলেন? আমার আল্লাহ কোরআনে বলেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আল্লাহ হলেন ঈমানদারের হিতৈষী বন্ধু, কাফেরদের কোনো বন্ধু নাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দিলের মধ্যে আল্লাহর জিকির আছে এই দিলটা জিন্দা, আর যার দিলের মধ্যে আল্লাহর জিকির নাই এই দিলটা মুর্দা। বলে যতগুলো কাফের বেঈমান ছিল তাদের ভিতরে আল্লাহর জিকির ছিল না। আমি খালিদ বিন ওলীদ একজন মুসলমান, আমার ভিতরে আল্লাহর জিকির, আমি একজন মুসলমান জিন্দা, বাকি সবগুলো কাফের মুর্দা। মুর্দাকে একজন জিন্দা মানুষ কেমন করে ভয় করে? যাদের ঈমান নাই তারা কি মুর্দা? মুর্দাকে ভয় করবে নাকি একজন জিন্দা মানুষ? ভয় করবে নাকি? সবাই আশ্চর্য হয়ে গেলেন।
উনি বললেন ইমানদারের বন্ধু তো আল্লাহ। কে বলেন? ইমানদারের বন্ধুকে? ইমানদারের বন্ধু তো আল্লাহ, কাফেরদের কোনো বন্ধু নাই। তো আল্লাহ যে ইমানদারের বন্ধু, ইমানদারকে হেফাজত করবে কে? বুঝে বলেন কে? কিন্তু বর্তমান সারা পৃথিবীর মুসলমান কেন মাইর খায়? সারাদিন মুসলমান, সারা পৃথিবীর মুসলমান কেন পিঠা খায়? এলাকার মুসলমান কেন পিঠা খান? বাংলাদেশের মুসলমান কেন পিঠা খান? কাশ্মীরের মুসলমান কেন পিঠা খান? ভারতের মুসলমান কেন পিঠা খান? সারা পৃথিবীর জায়গায় জায়গায় মুসলমান কেন মাইর খান? মুসলমানদের বন্ধু কে? জোরে বলেন কে? যদি আল্লাহ বন্ধু হয়ে থাকে আমরা মাইর খাই কেন? ইমান দুর্বল। কথা বুঝে নাই? তাহলে বোঝা গেল আমাদের দুইটা হাতিয়ারই নষ্ট। দুইটা হাতিয়ার আল্লাহ আল্লাহ বলছেন, আল্লাহ বলেন ইমানদারের হিতৈষী বন্ধু, কাফেরদের কোনো বন্ধু নাই। তো আমরা যদি ইমানদার হয়ে থাকি সাহায্য করবে কে? যদি বলেন কে? আসলে কি আমরা ইমানদার? হ্যাঁ, সবাই তো ইমানদার নাম দিই, ইমানদার ইমানদার করি, আমরা সবাই ইমানদার। কাজে ওই গেলে আমার লম্বা সময় যাবে, আমি যে আয়াত করছি আয়াতের দিকে যাওয়া যাবে না। এই জন্য এক মুসলমানদের মুসলমানদের শক্তি কতটুকু, মুসলমানদের পুরের ভিতরে শক্তি কতটুকু এটা একটু বুঝাইছে। আর আমাদের বউয়ের মধ্যে কতটুকু শক্তি। তো এই দিক দিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলছেন আল্লাহ হলেন ইমানদারের হিতৈষী বন্ধু। কার বন্ধু? কার বন্ধু? এই জন্য আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে ফকির বলছেন। ফকির, সব মানুষ ফকির। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়ুল হামিদ। আল্লাহ তাআলা বলেন মানুষেরা তোমরা সবাই ফকির, একমাত্র আল্লাহ হলো ধনী। কে ধনী? জোরে বলেন কে ধনী? আরেক জায়গায় আল্লাহ সারা পৃথিবীর মানুষদেরকে মিসকিন বলছেন, ইয়া আইয়ুহাল মাসাকিন। হ্যাঁ, মিসকিনের দল। কি বলছেন? তাহলে সারা পৃথিবীর মানুষগুলো মিসকিন আর ফকির। আমেরিকাওয়ালারা ফকির, জাপানওয়ালারা ফকির, যারা বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে মুহাব্বত করে ডাকে বলেন, ঈমানদারেরা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ঈমানদারেরা তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। আরেক জায়গায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদাররা তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি। কারে বলছেন? ঈমানদারদেরকে। জোরে বলেন কারে বলছেন? আল্লাহ নিজে দাওয়াত দেয়, আল্লাহ নিজে দাওয়াত দেয় ঈমানদারকে ঈমান আনার জন্য। কে দাওয়াত দিবেন? আল্লাহ দাওয়াত দিবেন। আরেকখানে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন ঈমানদাররা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো আর মুসলমান না হয়ে মরো না। এরকম আল্লাহ তাআলা ঈমানদারকে আদর করে ডাকছেন। এর ভিতরে ঈমানদারকে একটা কথা বলে আল্লাহ আলোচনা করছেন, যে আলোচনা আমি শুরু করতে রাজি। সবাই শুনতে রাজি আছেন? কিন্তু শয়তান আপনাদেরকে শুনতে দিবে না। এই এনে বাঁশি বাজেটা কেডা? এটা কথা বলে না নাকি? না, আপনি জানেন তখন নাই আপনাদের ইয়া কই লা ইলাহা ইল্লাল্লাহ মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
তাদেরকে সুন্দর করে ডাক দিয়া আদর করে মুহাব্বত করে ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। ভয় করার দ্বারা কি করতাম? আল্লাহকে ভয় করার দ্বারা কি কাম করব? আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহকে ভয় করার দ্বারা সুদী কারবার ছেড়ে দাও। কি কারবার? এই শুরু হয়েছে। এই দোষের দোষী আমরা আছি নাকি? থাকলে কি হবে? এই দোষের দোষী যারা আছে, দোয়া কবুল হবে না, নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না। আমি আসতেছি জায়গায়, রাগ করবেন না আপনারা? দোষী কিছু বলা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার দ্বারা সুদী কারবার ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও। তাহলে বোঝা গেল মুমিনরাও এরকম কাম করে। কি? তাহলে বোঝা গেল মুসলমানরাও এই কাম করে। বেঈমানের দল, কাফের দল কোরআনে কারীম চর্চা করে দেখে যে কোন কাম করলে মুসলমানদের উপরে আল্লাহর লানত করবে, কোন কাম করলে মুসলমানদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এরা পড়ে কিনা? এরাও কোরআন চর্চা করে বাইর করে দেখে যে মুসলমান যদি সুদী কারবার করে তো এরা আল্লাহর শত্রু হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহর শত্রু হয়ে যায়। মুসলমান যদি গুনাহ করে তো মুসলমানদের আল্লাহর তরফ থেকে সাহায্য বন্ধ হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় 12 জন লোককে উনি কিছু লোককে পাঠাইতেছিল রুমে। অনেক কয়জন লোক রুমে পাঠাইছিল, যুদ্ধের মাধ্যমে হলো ওই দেশ দখল করতে। প্রথম দাওয়াত দিবে, তারপর অন্য কাম করবে। রোমের বাদশার কানে বসলো, মুসলমানদের জামাত আসতেছে, তাদের মোকাবেলা কি দিয়া করব? রোমে যত পাদ্রী ছিল, ইনজিল কিতাবের আলেম ছিল, সবাইকে ডাকলেন। ডাইকা বলতেছে, এখন মুসলমান জামাত আমাদের এলাকাতে আসবে, এদের সাথে যুদ্ধ করার জন্য কোন কৌশলে যুদ্ধ করব? পাদ্রী মানে ইনজিল কিতাবের আলেম, ওনারা বললেন, ও বাদশাহ, মুসলমানদের সাথে কোন অস্ত্র দিয়া মোকাবেলা করা পারা যাবে না। একটা অস্ত্র আছে। কটা অস্ত্র? একটা অস্ত্র আছে। অস্ত্রটা কি? বলে মুসলমান মুজাহিদরা অনেক দিন যাবত বাড়ির যায় না, এরা সফরে থাকে, তাদের যৌন চাহিদা আছে। যদি তোমার রুমের সুন্দরী মেয়েদেরকে তারা যে রাস্তায় আসবে, রাস্তায় দাঁড় করে রাখতে পারো, আর তারা যখন সুন্দরী মেয়েদেরকে দেখা তাদের প্রতি আবেগ নিয়ে চলে আসবেন, খায়েশ নিয়ে চলে আসবে, তো জিনার গুনাহ হবে। কিসের গুনাহ হবে? জিনার গুনাহ হবে। আর জিনার গুনাহ হইলে মুসলমানদের আসমানি সাহায্য বন্ধ হয়ে যাবে। আসমানি সাহায্য কি হবে? বন্ধ হয়ে যাবে। তাহলে কি করা? সিদ্ধান্ত নিল, মুসলমানরা যে রাস্তা দিয়ে আসবে এই রাস্তার দুই ধারে সুন্দরী মেয়েদেরকে দাঁড় করে রাখবে। সুন্দরী মেয়েদের কি করবে? দাঁড় করে রাখবে। এই সিদ্ধান্ত গৃহীত হলো। এই যে মুসলমান যখন যা তাদের হেদায়েতের উপরে হেদায়েতের কথা বললেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু। উনি কোরআন কারীমের আয়াত পড়ে দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন কালাম এত অ্যাকশন, আল্লাহর কালামের এত তাসির। যারা আল্লাহর কালাম পড়ে শুনে তারা বুঝতে পারে আল্লাহর কালামের তাসির কত। এদের সামনে একখানা আয়াত তেলাওয়াত করে দিলেন, এই মুসলমান পুরুষেরা, তোমরা তোমাদের চোখটাকে হেফাজত করবা অন্য মেয়েদেরকে দেখতে যাইয়া, চোখ হেফাজত করো। কথা বুঝিনি, একখানা আয়াত করে দিলেন। ওনারা যখন এলাকাতে পৌঁছে গেলেন,
যে এলাকার মেয়েদেরকে দাঁড় করে রাখার পরে যিনি রাহাবার ছিলেন উনি আল্লাহু আকবার আওয়াজ লাগায় বললেন, তোমরা প্রত্যেকে যার যার চোখ হেফাজত করো। কি হেফাজত করো? চোখ হেফাজত করো। সবাই নিচের দিকে তাকায়া চলে গেলেন। এদিক দিয়া খ্রিস্টান মেয়েরা মুসলমানদের জায়গা বলতেছেন, তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন? তোমরা কি সবগুলো কাপুরুষ? তোমাদের কোনো পুরুষত্ব নাই? বলে, না, আছে। তো আমাদের দেখতে কি বিশ্রী বেশ সুন্দর? বলে, তোমারই ভালো জানো। তো তোমরা যে আমাদের দিকে একটা বার তাকায় জানা? আওয়াজ দিয়া বলেন, আমাদের তাকানো নিষেধ। আল্লাহর কোরআন করছেন, আমাদের কিতাব কোরআনুল কারীম থেকে নিষেধ করছেন অন্য মেয়েদেরকে দেখা যাবে না। আমরা আমাদের কিতাবের কারণে তোমাদের দিকে তাকাই নাই। মেয়েগুলো একটা আওয়াজ দিয়া বলছিলেন, যে জাতি তাদের ধর্মের কিতাব নিয়ে চলবে, এই জাতির মোকাবেলা পৃথিবীর কোন জাতি পারবে না। এই মোকাবেলা করে পারবে না। পারছে নাকি? এমনি জয় হয়ে গেছে। তো মুসলমান যখন গুনাহ করে তো আসমানি সাহায্য কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আমি যে কথাটা বলতেছিলাম, ইহুদি খ্রিস্টানরা চিন্তা করে দেখলেন এদের মোকাবেলা করা দরকার নাই, মুসলমানদেরকে গুনার কাজে লাগাই দাও। এরা দেখলেন কোরআনের ভিতরে এক আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার দ্বারা সুদী কারবার ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হও। কি হও? জুড়ে আমরা সব মুমিন তো? এটা জুড়ে বলেন। যদি মুমিন হই তাহলে সুদী কারবার করা যাবে না। যদি করি, আল্লাহ দেখেন কি খেপা খেপছে। এই খেপাটার লোকেই আমি আপনাদেরকে এত ঘুরাই গাড়াই বলতেছি। فَإِن لَّمْ تَفْعَلُوا فَأَذَنُوا بِحَرْبٍ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ। যদি সুদী কারবার না ছাড়ো, তৈয়ার হয়ে যাও আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধের জন্য। এখন বুঝেন, যদি সুদী কারবার না ছাড়ো তাহলে প্রস্তুতি গ্রহণ করো আল্লাহর সাথে যুদ্ধ করতে, রাসূলের সাথে যুদ্ধ করতে। বলেন তো পৃথিবীর এমন কোন জাতি আসেনি আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারছে? পারছে? আমরা পারব না। তাহলে এই রূপটা আমাদের আসেনি। আজকে দোয়া কেন কবুল না? আজকে দোয়া কবুল না কেন? আমাদের মাঝে ফেতনা কি লেগে? আমাদের এই ধরনের প্রতিষ্ঠানের মধ্যে এলাকার বড় বড় লোকদেরকে বানা। আপনার এলাকাত না, অন্য অন্য এলাকাত হইতে পারে। এলাকাত মানুষ ভালো মানুষ, যে বড় পয়সাওয়ালা, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি। আমি এই কথাগুলো এই জন্য বলতেছি, আমি যদি এই কথা না বলে যাই কিয়ামতের মাঠে আল্লাহ আমরা ধরবো। বুঝছিলেন না কেন? এই জায়গা দিতেছি তো দেখবেন বড় লোক, উনি আবার সুদী কারবার করেন, ব্যাংকের সাথে লেনদেন। এখন যদি মসজিদের সভাপতি সাহেব দাওয়াত দেন ইমাম সাহেবের, ইমাম সাহেব যদি ওনার খাইতাম না দাওয়াত, আপনার ভাই চাকরি চাকরি থাকবো? হ্যাঁ। আর মসজিদে যদি এই আলোচনা করে, সাবধানে কথা বলেন। মসজিদের সব ধরনের কথা কোন জানা? কি কইব? সব ধরনের কথা কওয়া যাবে না। সাবধানে কথা বলেন। আপনি সুদীর কারবার নিয়ে ওয়াজ করলেন আর নামাজ খেলেন, আমাদের নামাজ। আরে ভাই, এটা না বললে তো নামাজ হইতো না। আমার কথা বুঝেননি আপনারা? সবাই তো বাতিল। এখন হুজুর তার ভাই দাওয়াত খেয়ে আল্লাহর বদলের মুখটা বন্ধ। এখন দোয়া কিটা করে? মাদ্রাসার উলামায়ে কেরামের দিকে যান, ওনারা বিভিন্ন সাহায্য নেয়। এক বড় লোকের কাছ থেকে সাহায্য নেয়, তার ভাই দাওয়াত না গেলে পরে সাহায্য করবে না। এই চিন্তা করে খাইয়া দিয়ে যাইছি, মানে আসেনি কোনো অবস্থা। দোয়া কাঠটাকে উড়ে গেল। হ্যাঁ, সব গাছ বন্ধ। এর লেগে আমরা নিজের কি লাগি, নিজেরই মারামারি।
হেরে ধর হেরে ধর হেরে ধর হেরে ধর, খালি দুনিয়ার মোহাব্বত কারে মারে কে খাইব? আছে কিনা বলেন? আছে কিনা? এখন বুঝেন তো, এই রূপ থেকে যদি আমরা ফারেক না হই তাহলে বিপদ আইব না যাইব? আল্লাহর লগে যুদ্ধ করতে কইছি ফেরাউনে, কইছেন না? হে রব, কাল আনা রব্বুকুমুল আ'লা। পরে আল্লাহ কয় আর পানি সুবা, পানির যখন সুবান শুরু করছে, ওই যে ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন, পুরা ফেরাউনের বাহিনী পানির যখন সুবা হওয়া শুরু করছে, হ্যাঁ ডাক দেখো, ক্বালু আমান্না বিরব্বি মূসা ওয়া হারুন, হ্যাঁ ঈমান আনতেছে। আল্লাহ কে হ্যাঁ ঈমান আনা বন্ধ কর। মুখটার মধ্যে এক মুষ্টি কাটা দিয়া ধরছে মোর মধ্যে, যাতে আগ করছে আর জমাইতে পারছে কিছু করতে। নমরুদ আল্লাহর লগে যুদ্ধ করত। নমরুদের একটা ঘটনা কইতাম, রাগ করতো না তো? নমরুদে শয়তান কইতেছে, তুমি যে পূজা, তোমার নবী কেটা? পূজারে নবী লাগবো না? তুমি যে রব, তুমি যে আল্লাহ, তো তোমার নবী কি? নবী ছাড়া আল্লাহ হইতে পারে? তাই তো কত হইল তো কেটা বলে আমি নবী। শয়তান গিয়েছে, খুদা কেটা? নমরুদ হইল খুদা, আর শয়তান এলো কি? নবী। এখন বৃষ্টি নাই, এলাকার লোক আইসে নমরুদের কাছে, খুদা বৃষ্টি দাও। খুব দুশ্চিন্তা, বৃষ্টি না দিলে খুদা মানত না, বৃষ্টি দিব কেমনে? নবী আইসে। নবী এখন কি চিন্তা করো তুমি? বলে বৃষ্টি না দিলে তো মানতো না। বলে বৃষ্টির ব্যবস্থা আমি করবো, তুমি চুপ থাকো, তুমি নাক ডেকে ঘুমাও, বৃষ্টির ব্যবস্থা আমি করবো। যত শয়তান আছি সবগুলোর বেশি আজকে খালি পানি খাইবে, আমি যখন করবো তখন মুদবে, সব খালি পানি খাইবে। সারাদিন পানি খাইছে, পানি খাইয়ে পেট ফেলাই তুলে দিয়েছে। মানুষে বলছে তোমরা আজ বৃষ্টি হইব, সব দরজা লাগায় ঘুমাই যাবা। মানুষজন একটু আগে আগে দরজা লাগায় শুইছে, আর যত শয়তান মুক্তি শুরু করছে। তো মানুষের ঘরে বললো আওয়াজ শোনা যা, মুখের আওয়াজ না, সারা মানুষের তুমুল বৃষ্টি হইতেছে। সকালবেলা খালি দরজা খুলছে, এমন দুর্গন্ধ। নমরুদের দরজা খুলে না, এরকম বৃষ্টি তো জীবনে দেখলাম না, এত দুর্গন্ধ বৃষ্টির মধ্যে। তো শয়তান ডাকছে, দেখা যায় ঘিরে বৃষ্টি ভালো কথা, তো এত দুর্গন্ধ কেন? বলে যেমন খুদারা, এমন নবীরা, এমন বৃষ্টিরা। হে আইসে আল্লাহর লগে যুদ্ধ করতো। তো আল্লাহ তাআলা হের লগে যুদ্ধ করার জন্য বড় বড় বাহিনী কইছিল, হাতি কইছিল আমি যাই, ঘোড়া কইছিল আমি যাই, অন্য অন্য প্রাণী কইছিল আমি যাই, জলশ্বাস বড় বড় এগুলো যাই। আল্লাহ কত ওরা বড় হয়ে যাচ্ছে, বড়টা দরকার নাই। শয়তান গিয়া মশা গিয়া তো আল্লাহ, আমরা তো শুরু দোষ না, আমরা তোর পছন্দ লাগেনি, তো তোরা দেখতে চলে যায়, তোর পছন্দ লাগে, পারবি নি, খালি অর্ডারটা দিয়া দেখো না, পারিনি, বুঝতাইলাম খালি দিয়া দাও অর্ডারটা। তো আল্লাহ তারা নমরুদের বাহিনীর লাগে যুদ্ধ করতে কারে বানাইছেন? কারে বানাইছেন? যারা মশার লাগে বানায় না, হারা বুঝি বাহাদুর। হ্যাঁ পারছে, মশায় কামড়ায় সবগুলি 24টা বাজাইছে, মশা শেষ। আবরাহ বাদশা আল্লাহর ঘর বানাইছে, কে? আবরাহ বাদশা।